প্রিয় দিনী মহিলা মা ও বোন, বাসা বাড়িতে একা একা 3 রাকাত বিতিরের নামাজ কিভাবে পড়বেন সব থেকে সহজ নিয়মে প্র্যাকটিক্যালে সরাসরি আপনাদেরকে শিখিয়ে দেব। আর ভুল হবে না। ও আমার মা ও বোন, যারা দোয়ায়ে কুনুত পারেন না, টেনশন নাই, পেরেশান হবেন না। ছোট্ট একটি দোয়া পড়ে বলে দিব, এই দোয়াটি যদি পড়েন বিতিরের নামাজ হয়ে যাবে। যারা দোয়ায়ে কুনুত মুখস্থ করেন, মুখস্থ হচ্ছে না, মনে থাকে না, ভুলে যান, এই ছোট্ট দোয়াটি পড়লেই বিতিরের নামাজটা আপনার হয়ে যাবে। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা আমার, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা দোয়ায়ে কুনুত পারেন, আমি তাদেরকেও সঠিক নিয়মটা বলে দিব। দোয়ায়ে কুনুতটা শুনবেন, যদি আমার সাথে যদি আপনারটা মিলে যায় তাহলে মনে করবেন ঠিক আছে, আর যদি আপনার 2-3টা শব্দ বা ভুল হয়ে থাকে আমারটা শুনে শুনে ঠিক করে নেবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ভিতরের নামাজটা পড়তে হয় এশার নামাজের শেষে। এশার নামাজের সর্বশেষ 3 রাকাত ভিতরের নামাজ পড়তে হয়। ভিতরের নামাজটা 2টা সময়ে পড়া যায়। ভিতরের নামাজটা 2টা সময়ে পড়া যায়। 1 নাম্বার হলো এশার নামাজের শেষে 3 রাকাত ভিতরের নামাজটা পড়ে নেবেন। আর যদি বলেন না তাহাজ্জুদের সময় পড়ব, তাহলে আপনি 2 নাম্বার তাহাজ্জুদের সময়ও আপনি 3 রাকাত ভিতরের নামাজ পড়তে পারবেন। এই ভিতরের নামাজ পড়া হলো ওয়াজিব। ভিতরের নামাজ ছাড়া যাবে না। ভিতরের নামাজ যদি ছুটে যায় তাহলে আপনাকে কাজা করতে হবে, কাজা আদায় করতে হবে। যদি আপনি ভিতরের নামাজ যদি ছেড়ে দেন তাহলে আপনার গুনাহ হবে, আল্লাহ নারাজ হবেন, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি অখুশি থাকবেন। এজন্য আমার মা বোনদের জন্য স্পেশাল আজকের ভিডিওটি। জীবনে তো অনেক ভিডিও আপনারা দেখেন, কিন্তু আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও আপনারা সুন্দর করে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ ভিতরের নামাজ আর ভুল হবে না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই ভিতরের নামাজ পড়ার আগে, এশার নামাজ পড়ার আগে, ভিতরের নামাজ পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো সুন্দর করে ওযুটা করে নেবেন। ওযুটা যদি সুন্দর করে করেন তাহলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। অবশ্যই ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। আল্লাহ তাআলা 2টা পুরস্কার কি দিবেন? 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন, ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবি। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। এ আমলটা যখনই ওযু করবেন অবশ্যই তখনই করবেন। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন আঙ্গুলটা উঁচু করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা দরজাগুলা খুলে দাও। আমার বান্দা, আমার ঈমানদার নারী পুরুষরা জান্নাতে যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ,
জায়নামাজটা বিছিয়ে নেবেন। অজু যখন শেষ, জায়নামাজটা বিছিয়ে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়িয়ে যাবেন। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে সরাসরি আপনাদেরকে ভিতরের নামাজটা শিখিয়ে দেব, কিভাবে পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত। যারা দোয়ায়ে কুনুত পারেন না, আপনাদেরকেও শিখিয়ে দেব। যারা দোয়ায়ে কুনুত পারেন, আমার সাথে পড়ে দেখবেন ঠিক আছে কিনা, অথবা ভুল হচ্ছে কিনা। যদি ঠিক থাকে মনে করবেন ঠিক আছে, আর যদি ভুল হয় তাহলে সংশোধন করে নেবেন, সংশোধন করে নেবেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে আমরা নিয়ত করব। আরবিতে নিয়তটা প্রথমে আমরা বলে দিব, আমি বলে দিব, তারপর বাংলাতে নিয়তটা বলে দিব। যারা আরবিতে নিয়ত করতে চান এভাবে নিয়ত করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাসাতিল উইতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। যারা আরবিতে করতে চান এভাবে নিয়ত করবেন। আরবিতে নিয়ত যদি না পারেন কোনো অসুবিধা নেই, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে। বাংলাতে নিয়তটা বড় সহজ। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনদেরকে দেখাচ্ছি, প্রথমে আল্লাহু আকবার তাকবীর দিয়ে বাম হাতটা বুকের মধ্যে রাখবেন, তারপর ডান হাত বাম হাতের উপরে ডান হাত রাখবেন। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পর আমি সূরা নাসরি ইদা যাটা পড়ব, আপনারা যারা ইদা যা সূরা নাসরিটা পারেন এটা পড়বেন, অথবা অন্য কোনো সূরা পড়লেও হবে, কোনো সমস্যা নেই। সহজের জন্য আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা নাসরিটাই আমরা পড়ব। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুর তাসবিহ শুদ্ধ করে সুন্দরভাবে 3 বার পড়ব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে পড়ব রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাব। প্রথম সিজদা, প্রথম রাকাতের প্রথম সিজদা।
সিজদার তাসবিহ 3 বার পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসব, বসে একটি দোয়া পড়ব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাব। সিজদার তাসবিহ 3 বার পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে আমরা দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাত। প্রথম রাকাত কমপ্লিট, এখন দ্বিতীয় রাকাত শুরু। দ্বিতীয় রাকাতের শুরুতে এভাবে আবার হাত রাখবেন, বাম হাত তার উপরে কি ডান হাত। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম আবারও পড়বেন, পড়ে আমরা সূরা লাহাব পড়ব। যদি সূরা লাহাব পারেন পড়বেন, অথবা অন্য সূরা পড়লেও হবে। আমরা সূরা লাহাবটা পড়ব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুর তাসবিহ পড়ব 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ। সোজা হয়ে দাঁড়াবো। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাব। সিজদার তাসবিহ পড়ব 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবো, বসে দোয়াটি পড়ব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাব। সিজদার তাসবিহ 3 বার পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে বৈঠক দিব। দ্বিতীয় রাকাতে বৈঠক দিব। এটা হলো 3 রাকাত বিতরের নামাজের প্রথম বৈঠক। প্রথম বৈঠক দ্বিতীয় রাকাতে। বৈঠকে আমরা তাশাহুদটা পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তাশাহুদটা শেষ করলাম।
এবার আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাব। তৃতীয় রাকাতে দাঁড়িয়ে আবার সেম মা বোনেরা বুকের উপরে বাম হাত, তার উপরে ডান হাত রাখবেন। এই 3 নাম্বার রাকাতটা সবাই খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, শুনতে হবে। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, পড়ে সূরা ইখলাস সবাই পড়ব। 3 নাম্বার রাকাতে সূরা ইখলাসটাই পড়ব একবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস শেষ করে আমরা আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিয়ে আবার হাত রেখে ফেলব। নারী পুরুষ এই কথাটা সবাইকেই বলছি, সূরা ইখলাসটা শেষ করে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে আবার কি করব, উল্টা তাকবীর দিয়ে আমরা এইভাবে হাত রেখে ফেলব। তারপরে এখন যারা দোয়ায়ে কুনুত পারেন, কিছু ভুল হয় সঠিক হচ্ছে কিনা, আমি প্রথমে দোয়ায়ে কুনুতটা বলবো, আপনারা আমার সাথে মিলিয়ে নিন। যাদেরটা মিলে যায় মনে করবেন যে সঠিক আছে, আপনারটা ঠিক আছে। আর যাদের কিছু ভুল হয় সেই ভুলগুলো আমারটা শুনে শুনে সংশোধন ঠিক করে নেবেন। আর যারা দোয়ায়ে কুনুত পারেন না, আপনাদেরটা তারপরে বলছি, একটু ধৈর্য সহকারে শুনুন। দোয়ায়ে কুনুতটা এভাবে পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা হচ্ছে দোয়ায়ে কুনুত। যারা পারেন এভাবে পড়বেন, আর যাদের ভুল হয় সংশোধন শুনে শুনে সংশোধন করে নিন, ঠিক করে নিন। এই দোয়ায়ে কুনুত পড়া কিন্তু ওয়াজিব। যাদের মেধা শক্তি ভালো আছে, পড়া মনে থাকে এবং শিখতে পারবেন, সেই যোগ্যতা স্মৃতিশক্তি আছে, এই দোয়ায়ে কুনুত শিখা আপনার জন্য ওয়াজিব, নারী পুরুষ সবার জন্য। যদি আপনার সেই যোগ্যতা, সেই মেধা এবং মুখস্থ করার শক্তি যদি থাকে, নারী পুরুষ সবাইকে বলছি, কিন্তু অনেক মা বোনেরা আছেন, অনেক বৃদ্ধ মানুষরা, পুরুষরাও আছেন যে পড়লে মনে থাকে না, এখন পরে একটু পরে ভুলে যায়, এটা মনেই রাখতে পারে না। তাদের জন্য যারা দোয়ায়ে কুনুত পারেন না, মুখস্থ রাখতে পারেন না, আপনারা এই দোয়াটি পড়বেন। সহজ করে বলে দিব, 3টি দোয়া বলবো, যে কোনো একটি দোয়া এইভাবে পড়বেন। যারা দোয়ায়ে কুনুত পারেন না, আপনারা কোরআন শরীফের একটি আয়াত পড়বেন 3 বার। এটা আমরা মুনাজাতে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এটা 3 বার পড়লেই হয়ে যাবে। এটাও যদি না পারেন, এর থেকে সহজ আর একটি দোয়া আছে, এটা পড়বেন 5 বার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি
ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। যারা এটাও পড়বেন না, মনে থাকে না, তাদের জন্য ছোট্ট আরেকটি দোয়া আছে, এটি পড়লেও হবে, 7 বার পড়বেন। এটা সবাই পারবেন, যারা পারেন না আপনারাও পারবেন। যারা পড়া মনে থাকে না, আপনাদের জন্য এটা সব থেকে সহজ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এটা 7 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা 3 বার পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন একবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। তৃতীয় রাকাতে বিতিরের নামাজের শেষ বৈঠক। বৈঠকে প্রথমে তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা, এমন করে 3 রাকাত ভিতরের নামাজ কমপ্লিট করবেন।
বাসা বাড়িতে একা একা এইভাবে ভিতরের নামাজটি পড়বেন। মা বোনেরা, একবার নয় কয়েকবার দেখুন ভিডিওটি। যত দেখবেন ভিডিওটি যদি মনে না থাকে তত সহজ হবে। কয়েকবার দেখলে আশা করি ইনশাল্লাহ যারা ভিতরের নামাজের নিয়মও জানেন না, আপনারাও ইনশাল্লাহ সঠিক নিয়মে সুন্দরভাবে আপনারা ভিতরের নামাজ পড়তে পারবেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে, আমার সম্মানিতা মাদেরকে, আমার বোনদেরকে আল্লাহ তাআলা বাসা বাড়িতে সঠিক সুন্দরভাবে 3 রাকাত ভিতরের নামাজ সুন্দর সঠিক নিয়মে আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ার তৌফিক দান করুন।